দুনিয়া, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় মুসলমানদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। আমরা তো সারা দুনিয়ার হিসাব করতে পারবো না, অন্তত বাংলাদেশে আমরা নেতৃত্বের পরিবর্তন আনার জন্য প্রস্তুত আছি না? না, ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলি, যেটা আরো সহজ করে বলবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেই বুখারীর হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলা নাসি সানাওয়াতুন খাদ্দাআ ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউক্তাবানু ফিহা আল-খাইন ওয়া ইউখাফফালু ফিহা আল-আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা। قالوا وما الرُّوَيْبِدَةُ يا رسول الله؟ قال الرجل التافه يتكلم في أمر العامة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআ, শীঘ্রই কিছু ধোঁকা বছর আসবে। বলবেন বছর আবার ধোঁকা হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, ওয়া ইউখাফফানু ফিহা আল-আমিন, বিশ্বস্ত মানুষকে মানুষ খেয়ানতদার মনে করবে, ওয়া ইয়ামানু ফিহা আল-খাইন, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। অর্থাৎ পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। ভালোকে খারাপ মনে করবে, খারাপকে মানুষ ভালো মনে করবে, আমানতদারকে খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আপনি জানেন, সে সুদ, তার পাঁচ সুদ, তার টাকা সুদ, তার 14 গোষ্ঠী সুদ, সে টাকা চুরি করেছে, তেল চুরি করেছে, মোবিল চুরি করেছে, ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে, অন্যান্য রোডের বদলে বাস দিয়েছে। আপনি জানেন তার হাতে খুনের রক্ত আছে, তার হাতে চাঁদাবাজির রক্ত আছে, তার হাতে দুর্নীতির রক্ত আছে, তার হাতে দুঃশাসনের রক্ত আছে, তার হাতে দেশের টাকা বিদেশে পাচার করার রক্ত আছে, তার হাতে তার কর্মীরা মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করার অবৈধ দখলদারের হাত আছে। এমন চুর পাটপাট টাকাদের ভিতরে সামান্য একটা কাল চাকে আমাদের দেশের মানুষ স্লোগান দেয় না, বলেন এরকম স্লোগান আমাদের দেশের মানুষ দেয় কি দেয় না? নেতৃত্ব পরিবর্তন আনলেন কেমনে? আল্লাহ বলেছেন, ওই তাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা, রুওয়াইবিদা সাধারণ মানুষের হয়ে কথা বলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমার রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুওয়াইবিদা কারা হবে আল্লাহর নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর-রাজুলু তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, যার অন্তরে তাকওয়া নাই, যার অন্তরে খুদাবিদি নাই, যার অন্তরে ইখলাস নাই, যার কাছে ইসলামের আদর্শ নাই, এদের শুকরিয়া আপা, বিউটি আপা, মমতাজ আপা, অমুক তমুক, এরা সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। এজন্য এই শতাব্দীতে নেতৃত্বের পরিবর্তন করা ছাড়া আমাদের গত্যন্তর নাই। এজন্য আমাদের বিশ্বাস জন্মায় বলেছেন, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা কোরআনকে ক্ষমতায় নিতে চাই। আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা মুস্তাফা কামালের আদর্শ বাস্তবায়ন করতে চাই। এই 54 বছরের বাংলাদেশে গণতন্ত্র দেখেছেন, এই 54 বছরের বাংলাদেশে জাতীয়তাবাদ দেখেছেন, এই 54 বছরের বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা দেখেছেন। কেউ ভুল বন্ধ করতে পারে নাই, কেউ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। এবার আপনারা দীর্ঘ শপথ নেন, আর পুরাতন কাউকে আনবো না। এবার রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য, কোরআনকে নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা বলেন ইনশাআল্লাহ। এখন সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদেরকে স্লো পয়জন দিয়ে দিচ্ছে। স্লো পয়জন বুঝেন? বিষ খাওয়াইছে। কি বিষ? সেকুলারিজমের বিষ। কিসের বিষ খাওয়াইছে? ধর্মনিরপেক্ষতার বিষ। ধর্মনিরপেক্ষতার বিষ কি জানেন? ধর্মনিরপেক্ষতার বিষ হলো খ্রিস্টান রাজ্যগুলো থেকে ধর্মনিরপেক্ষতা এসেছে। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়। খ্রিস্টানরা বলে কি? ধর্ম থাকবে শুধু গির্জায়। রাষ্ট্র কেমনে চলবে? গির্জার কোনো কাম নাই। ভাই আপনি ধর্ম নিয়ে থাকেন, রাষ্ট্র কিভাবে চলবে? রাষ্ট্রের সংবিধান কি হবে? রাষ্ট্রের আইন কি হবে? রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? রাষ্ট্র কার সাথে যুদ্ধ
রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, এগুলা গির্জাওয়ালার কাম না। আপনাদের কাজ কি? আপনাদের কাজ ধর্ম পালন। তারা বলতো ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে চলবে, ধর্ম ধর্মের মধ্যে থাকবে। গির্জার বাইরে ধর্ম আসবে না, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা কামাবে না। তারা যেটা বলা মনে করে এটাই করবে। এটা খ্রিস্টানদের একটা থিম ছিল, ধর্ম ধর্ম, রাষ্ট্র রাষ্ট্র, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এই খ্রিস্টানরা ধর্ম যেন আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, আমাদেরকে তারা শিখিয়ে দিয়েছে। খুব ভালো কথা। ইসলাম অসাম্প্রদায়িক, ইসলাম শান্তির ধর্ম। দেখবেন আপনি যখন দুর্নীতির কথা বলবেন, আপনি যখন দুঃশাসনের বিরুদ্ধে বলবেন, আপনি যখন চাঁদাবাজির বিরুদ্ধে বলবেন, আপনি যখন খুনের বিরুদ্ধে বলবেন, আপনি যখন ধর্ষণের বিরুদ্ধে বলবেন, আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে বলবেন, আপনি যখন দেশের টাকা বিদেশে পাচারের বিরুদ্ধে বলবেন, আপনি যখন ব্যাংক ডাকাতির কথা বলবেন, আপনি যখন শেয়ার বাজার ডাকাতির কথা বলবেন, তখন একদল বলবে ইসলাম শান্তির ধর্ম, এরা ধর্ম ব্যবসায়ী। ইসলাম শান্তির ধর্ম, প্রত্যেকে আমার শিখতে হবে। কোনটা শান্তি কোনটা অশান্তি এটা আমার থেকে শিখতে হবে। আমরা কোরআন হাদিস পড়তে করতে অভিজ্ঞ হয়ে গিয়েছি কোনটা শান্তি আর কোনটা অশান্তি। আসলে মূলত তারা সাধারণ মানুষকে ইসলাম শান্তির ধর্ম বলে গির্জাতে চায়। খ্রিস্টানরা যেমন বলে ধর্ম থাকবে গির্জায়, গির্জার বাইরে ধর্ম আসবে না। তারাও মনে করে ধর্ম থাকবে শুধু মসজিদে, ধর্ম থাকবে শুধু খানকায়, রাজনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। যারা এই কথা বলবে এই চিন্তা মুসলমানদের নারে অবিশ্বাস। আমরা বলি ঘরেও ধর্ম, ঘরেও ধর্ম লাগবে, বলেন ঘরেও ধর্ম লাগবে, মসজিদেও লাগবে, রাজনীতিতেও রাজনীতিতেও, রাষ্ট্র পরিচালনায়ও, বিচার ব্যবস্থায়ও। এখন যাতে রাষ্ট্রে ধর্মের প্রভাব না থাকে, রাষ্ট্রীয়ভাবে ধর্ম বিজয় না হয়, কারণ রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম বিজয় হয়ে যায় আর তো বড় বড় ভূত খেতে পারবে না, আর বেল ডাকাতি করতে পারবে না, আর শেয়ার বাজার লুট করতে পারবে না, আর রাস্তার মোড় থেকে প্রত্যেক ঠেলাওয়ালার থেকে সবজিওয়ালার থেকে ছাড়া দিতে পারবে না, খাবার থেকে জায়গা জমি দখল করতে পারবে না, বিভিন্ন বাড়িকে অমত খেতে পারবে না। এজন্য তারা বলে হুজুর আপনারা এসব কেন করুন? অর্থাৎ আপনাদের মাথা বসে যায় হুজুরের কাজ কি? হুজুরের কাজ নামাজ পড়াবে, অবশ্যই এটা হুজুরের কাজ। হুজুরের কাজ জানাজা পড়াবেন, হ্যাঁ পড়াবেন। হুজুর কোরআন শরীফ পড়বেন, হ্যাঁ পড়বেন। কবর জিয়ারত করবেন, হ্যাঁ করবেন। ইশারা সওয়াব করবেন, হ্যাঁ করবেন। নামাজ যেমন হুজুরের দায়িত্ব, এটাও যেমন ইসলামে আছে, রোজাও যেমন ইসলামে আছে, ইশারা সওয়াব যেমন ইসলামে আছে, রাষ্ট্র পরিচালনা যেমন ইসলামে আছে। এখন সেকুলার কি জানেন? সেকুলাররা বলবে ইসলাম রাখেন ঘরে, খাবারের ক্ষেত্রে ইসলাম, হাত ধোয়ার ক্ষেত্রে ইসলাম, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে ইসলাম, বাথরুম থেকে বের হওয়ার সময় ইসলাম, ঘুমানোর ক্ষেত্রে ইসলাম, গোসলের ক্ষেত্রে ইসলাম, রাষ্ট্র পরিচালনার সময় ব্রিটিশ, বিচারের ক্ষেত্রে ব্রিটিশ, আইনের ক্ষেত্রে ব্রিটিশ, সংসদের ক্ষেত্রে আমেরিকা। আমরা বলি না ঘরেও ইসলাম, রাষ্ট্রেও ইসলাম, সংসদেও ইসলাম, বিচারেও ইসলাম, সংবিধানেও ইসলাম। সব জায়গায় কি বলে না, বলে না, সব জায়গায় কি জোরে বলে না, সব জায়গায় কি। সুতরাং তন্ত্রমন্ত্র তো বাংলাদেশে অনেক দেখবেন, পরীক্ষামূলক একবার ইসলামকে বিজয় করা